শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। সকালবেলায় এই যে বিছনার সমস্ত কিছু চেঞ্জ করলাম, যেহেতু কালকে রাতে উল্টি ফুলটি করেছিল, সেগুলো আর কি ধুয়ে দেবো করে সব বাইরে বলছি বাথরুমে সব বিছিয়ে রেখে এসেছি। আর এদিকে বিছনা চাদর ফাদর সব চেঞ্জ করে নিলাম। আর ছেলে এখানে দেখো বসে বসে খেলাধুলা করছে। আর বালিশের কাভারগুলো আর চেঞ্জ করিনি, কারণ ওগুলো ঠিক আছে, ওই জন্য আর চেঞ্জ করলাম না। ছেলে তারপরে এই টেবিলটা গুছিয়ে নিলাম, এই দিকটাও সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখলাম। আর শরীরটা একদমই সাথ দিচ্ছে না, মাথাটা ঘোরাচ্ছে, মাথা ভীষণ যন্ত্রণা, চোখে চুলকাচ্ছে, জানি না চোখে কী হয়েছে। কদিন ধরে আমার মাথায় ভীষণ যন্ত্রণা। ছেলের মতো খেলাধুলা করছিল, তারপরে ওকে আর কি স্নান টান করিয়ে দিয়ে এই যে রেডি করে বসিয়ে দিয়েছে। এখন হচ্ছে গিয়ে সকালের খাওয়াটাও সকালেই খেয়ে নিয়েছিল, সেগুলো আর শেয়ার করা হয়নি। আর দুপুরবেলা এই যে স্নান টান করি, দুপুর ঠিক না, ওই 11:30 মতো বাজে, তো এখন স্নান টান করিয়ে দিয়েছি, বিছনা করে দিলাম। ও বলছে একটুখানি ঘুমোবে, ঘুম থেকে উঠে নাকি ভাত খাবে, ওর ঘুম পাচ্ছে। আর ওর পায়ে কিছু একটা হয়েছে, সেটাই আর কি দেখানোর চেষ্টা, মানে দেখাচ্ছিল আর কি, চেষ্টা করছি বলছে। আর ছেলের শরীরটা এখন মোটামুটি ভালো আছে, আজকে সারাদিনের জ্বর আসেনি। ঠাকুর করুক যেন আর জ্বর টর না আসে। শরীরটা খুব দুর্বল হয়ে গেছে, কিছু খেতে যাচ্ছে না। আর এদিকটা এখনও পরিষ্কার করতে পারিনি, পরিষ্কার করবো, কারণ আমারও শরীরটা একদম সাথ দিচ্ছে না। এদিকে সমস্ত বিছনা চাদর, তারপর হচ্ছে যেটুকু পারলাম নাইটি ফাইটি এগুলো কেচে দিলাম। এখনও তো অনেক চাদর ফাদর রয়েছে, সেগুলো তো কাচতেই পারছি না। দেখতেই পাচ্ছ বাইরে মেঘলা ওয়েদার, শুধু জল ঝরিয়ে নিয়ে কোনো রকমে আর কি বাইরে ঘরে মেলে দিচ্ছে। তারপর দুপুরবেলা তো ভাত টাত খেয়েছিল, ডাল আর আলু সিদ্ধ বানিয়েছিলাম আমি আজকে, তো সেগুলো আর শেয়ার করিনি। তো এই যে বিকেলবেলা ছেলেকে দিয়ে দিয়েছি অ্যাপেল কেটে, ও অ্যাপেল খাচ্ছিল। আর কাকি আমার জন্য একটু চিড়ে ভাজা করেছে, সেটা দিয়ে গেল। সমুকে বললাম খেতে, ও খাবে না বলছে, ও তো এমনিতেই খেতে চাচ্ছে না। আর আমি একটু খেয়ে নিলাম। আর আমার চোখে যে কী পরিমাণে ব্যথা হচ্ছে বন্ধুরা, কী বলবো, জানি না কী হয়েছে চোখে, ফোন দেখার জন্য না কি, আমি ঠিক সত্যি জানি না। আর আমার ভীষণ ঠান্ডাও লেগেছে, বললাম না শরীরটা একদম ভালো না। তো দুদিন ধরে যেহেতু সোমবার দিদাবাড়িতে যেতে পারছে না, সেই শুক্রবার থেকে শুক্রবার না শনিবার থেকে যেন, শুক্রবার থেকে যেতে যায় না। বৃহস্পতিবার রাতে গেছে, বিকেলে অবধি ছিল দিদাবাড়ি, তারপর থেকে আর যায় না। তো কাকি বললো যে চল, মানে আমার বাপের বাড়িতে যাবে আর কি, বলছে চল দিদিদের বাড়িতে ঘুরে আসি, ঘরে বসে কী করবি। তা ভাবলাম বাচ্চাগুলো তো শরীর খারাপ দুজনারই, সেই জন্য খুব একটা বেরোনোই হয় না। কাকিকে নিয়ে বেরিয়ে পড়লাম, শরীরটা খুব খারাপ, তারপরেও আর কি কাকির সাথে একটু বেরোলাম, যেহেতু সামনেই বাপের বাড়ি, অসুবিধা নেই। আর বাচ্চাগুলো আগেই চলে যাচ্ছে আর কি, ওরা দৌড়ে যাচ্ছে সামনে, মানে সামনেই আছে আর কি। আর এই রাস্তাটা দেখছো, রাস্তাটা কিন্তু ঠিক করছে, ওই জন্য রাস্তাটা এখন বেশ সুন্দর হয়েছে। তাই বাপের বাড়ি চলে আসছে, এসে দেখছো মা বলছে দেখ বাথরুমেই লাগিয়েছি, একটা প্লাই মেরে দিয়েছে ওই জিনিসপত্র রাখার জন্য, বাবার নিজে হাতে করেছে। আর এই যে পালিশ করেছে দেখো টি টেবিলটা, এটাও বাবার নিজে করেছে। আর বাচ্চারা এসে এই যে খেলাধুলা শুরু করে দিয়েছে, আমি কাকি মা সবাই গল্প করছিলাম। আর মা আর কি আজকে না খেয়ে আসতেই দেবে না, বলছে এসছিস যখন খেয়ে দিয়েই যাবি। তারপরে এই যে চা বানিয়ে দিই, চা তো আমি খাই না, তো 2 কাপ বানিয়েছিল, কিন্তু আমি সত্যি কথা বলছি শরীরটা আজকে ভালো না বলে আমি খাইনি। অন্য দিন হলেও একটু হলেও খাই, কিন্তু আজকে খাইনি। এই যে দেখছো গরম ধোয়া ওঠা মাংস, তো মাংস আর ডাল রান্না করেছিল মা, তো সেটাই আর কি খেয়ে দিয়ে এই যে ছেলেদেরকে খাইয়ে দিয়েছি, ওরা খেলাধুলা করছে আমার বাবার সাথে।